হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষাতে আসে। তো এই চ্যাপ্টারটি খুব কম টাইমের মধ্যে যদি কমপ্লিট করতে চাও, তাহলে আজকের ভিডিওটি শুধু তোমার জন্য। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 নম্বরের কোশ্চেন এবং উত্তরগুলি, যেগুলি পরীক্ষাতে আসে। এরপর আমরা 2 নম্বর ও 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করব। এরপর আমরা এখানে 5 নম্বরের ইম্পর্টেন্ট লং কোশ্চেনগুলি আলোচনা করব। তো সবার প্রথম তোমরা দেখে নাও 1 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি। তো সবার প্রথম 1-এর দাগে কী রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি পরীক্ষাতে আসে, সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নাও। 1-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? তো এখানে অ্যান্সারটি হবে 1974 খ্রিস্টাব্দে। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেন? তো এখানে অ্যান্সারটি হবে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিচ এবং রিচার্ড মেডো। এরপরে 3-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরানো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? তো এখানে অ্যান্সারটি হবে মেহেরগড়ে। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীতে সব থেকে পুরানো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? তো এখানে অ্যান্সারটি হবে মেহেরগড় সভ্যতায়। এরপরে 5-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতীয় উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া গেছে? তো এখানে অ্যান্সারটি হবে মেহেরগড়ে। এরপরে 6-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, হরপ্পা কে আবিষ্কার করেন? তো এখানে অ্যান্সারটি হবে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? তো এখানে অ্যান্সারটি হবে 1921 খ্রিস্টাব্দে। এরপরে 8-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? তো এখানে অ্যান্সারটি হবে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপরে 9-এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 9-এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কী রয়েছে, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? তো এখানে অ্যান্সারটি হবে 1922 খ্রিস্টাব্দে। 10-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পা সভ্যতা কোন ঐতিহাসিক যুগের? তো এখানে অ্যান্সারটি হবে প্রায় ইতিহাস যুগের। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 11-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পা সভ্যতার পূর্ব ও পশ্চিম সীমা কী ছিল? তো এখানে অ্যান্সারটি দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে পূর্ব সীমা ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর ও পশ্চিম সীমা ছিল পাকিস্তানের বেলুচিস্তান। 10-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতীয় উপমহাদেশে কোথায় প্রথম নগর গড়ে উঠেছিল? তো এখানে অ্যান্সারটি হবে হরপ্পা সভ্যতায়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 11-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পা সভ্যতার 2টি বন্দর কেন্দ্রের নাম করো? তো এখানে অ্যান্সারটি হবে লোথাল ও কালীবঙ্গান। 12-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সভ্যতার সব থেকে বড় মাপকাঠি কী? তো এখানে অ্যান্সারটি হবে লিপিমালার ব্যবহার। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 13-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পাবাসী কোন ধাতুর ব্যবহার জানতো না? তো এখানে অ্যান্সারটি হবে লোহা। 14-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোন কোন ধাতুর ব্যবহার করতো হরপ্পার লোকেরা? তো এখানে অ্যান্সারটি হবে তামা, কাঁসা ও ব্রোঞ্জ। 15-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পার সিলমোহরগুলি কিসের প্রতীক রূপে ব্যবহৃত হয়ে থাকে? তো এখানে অ্যান্সারটি হবে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস। এরপরে 16-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, লোথাল কথার অর্থ কী? তো এখানে অ্যান্সারটি হবে মৃতের স্থান। এরপরে 17-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? তো এখানে অ্যান্সারটি হবে মহেঞ্জোদারোতে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 18-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হরপ্পার ভাষার সঙ্গে ভারতের কোন ভাষার মিল পাওয়া যায়? তো এখানে অ্যান্সারটি হবে দ্রাবিড় ভাষা। এরপরে 2-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ প্রশ্ন এবং উত্তরগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মেহেরগড় মূলত একটি, এর অপশানে রয়েছে নগর কেন্দ্রিক, বি এর অপশানে পশুপালন ভিত্তিক, সি এর অপশানে কৃষি নির্ভর সভ্যতা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কৃষি নির্ভর সভ্যতা। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, আদিম মানুষের লেখার প্রয়োজনে আসে, এর অপশানে ভাষা, বি এর অপশানে লিপি, সি এর অপশানে ব্যাকরণ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লিপি। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীতে সবথেকে পুরনো, এর অপশানে ধান, বি এর অপশানে গম, সি এর অপশানে কার্পাস চাষের নমুনা মেহেরগড়ে পাওয়া গেছে? তো এখানে অ্যান্সারটি হবে কার্পাস। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 1924 খ্রিস্টাব্দে, এর অপশানে আলেকজান্ডার কানিংহাম, বি এর অপশানে জন মার্শাল,
সি এর অপশনে চার্লস মাসন হরপ্পা সভ্যতা সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে জন মার্শাল। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভারতবর্ষের দক্ষিণে মহারাষ্ট্রের এ এর অপশনে থানি, বি এর অপশনে দাইমাবাদ, সি এর অপশনে রায়গড় অঞ্চলে হরপ্পা সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে। তো এখানে অ্যান্সারটি হবে দাইমাবাদ। এরপরে 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো এ এর অপশনে পাথর, বি এর অপশনে পোড়াইট, সি এর অপশনে কাঠ দিয়ে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পোড়াইট। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতার প্রতিটি বাড়িতে থাকতো, এখানে থাকতে নয় এটি থাকতে হবে, থাকতো কুয়ো ও এর অপশনে পুকুর, বি এর অপশনে গোয়াল, সি এর অপশনে শৌচাগার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে শৌচাগার। 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতা ছিল এ এর অপশনে পাথরের, বি এর অপশনে লোহার, সি এর অপশনে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর, বি এর অপশনে প্রথম গ্রাম, সি এর অপশনে দ্বিতীয় নগর দেখা গিয়েছিল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে প্রথম নগর দেখা গিয়েছিল। 10 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতার মাটির পাত্রগুলি এ এর অপশনে লাল হলুদ, বি এর অপশনে লাল কালো, সি এর অপশনে ধূসর মাটির পাত্র নামে পরিচিত। তো এখানে অ্যান্সারটি হবে লাল কালো। এরপরে 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পাবাসীর প্রধান গৃহপালিত পশু ছিল এ এর অপশনে ঘোড়া, বি এর অপশনে গাধা, সি এর অপশনে উট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে উট। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 12 দাগের কোশ্চেনটি কি রয়েছে, এ এর অপশনে উটের, বি এর অপশনে ষাঁড়ের, সি এর অপশনে ঘোড়ার ব্যবহার জানতো না হরপ্পার লোকেরা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘোড়ার। 13 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পাবাসী মৃতদেহকে এ এর অপশনে কবর, বি এর অপশনে পুড়িয়ে, সি এর অপশনে ভাসিয়ে দিত। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কবর। এরপরে 14 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান এ এর অপশনে মুদ্রা, বি এর অপশনে লিপি, সি এর অপশনে সিলমোহর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সিলমোহর। এরপর আমরা এখানে আলোচনা করেছি 2 নাম্বার ও 3 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উত্তরগুলি, যেগুলি পরীক্ষাতে তোমাদের প্রতি বছর প্রায় আসে, সেই কোশ্চেনগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মেহেরগড় কোথায় অবস্থিত, কত খ্রিস্টাব্দে কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, মেহেরগড়ের অবস্থান বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত। বোলান গিরিপথের ধারে কোয়াটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। এরপরে আবিষ্কার 1974 খ্রিস্টাব্দে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ, তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেডো। এরপরে 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, মেহেরগড়ের সবচেয়ে পুরানো পর্যায়ের সময়কাল কত ছিল, এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ কি কি চাষ করতে জানত, এই পর্যায়ে মেহেরগড়ের গৃহপালিত পশু কি ছিল। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। সবার প্রথমে কি রয়েছে দেখো, মেহেরগড়ের সবচেয়ে পুরানো পর্যায়ের সময়কাল, মেহেরগড়ের সবচেয়ে পুরানো পর্যায়ের সময়কাল হল খ্রিস্টপূর্ব 7000 আব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 আব্দ পর্যন্ত। এরপরে রয়েছে চাষ, মেহেরগড়ের সবচেয়ে পুরানো পর্যায়ে মানুষ গম ও যবের চাষ করতে জানত। এরপরে রয়েছে গৃহপালিত পশু, মেহেরগড়ের সবচেয়ে পুরানো পর্যায়ে মানুষের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া, কুজআলা, ষাঁড় প্রভৃতি। এরপরে 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বামে এগুলি লেখা হতো। এরপরে 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল। তো এখানে অ্যান্সারটি দেখো, প্রাচীনকালের সভ্যতাগুলি অধিকাংশ ক্ষেত্রেই নদীর তীরে গড়ে উঠত। ভারতীয় উপমহাদেশের হরপ্পা সভ্যতার শহরগুলি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। এরপরে দেখো, নদীর তীরে শহর গড়ে ওঠার সুবিধা। 1 নম্বরে কি, ব্যবসা বাণিজ্যের সুবিধা।
এই শহরগুলি ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল। তারা নদীপথে নৌকার সাহায্যে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করত। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। তৃতীয় নম্বর পয়েন্টটি হলো কৃষিকাজের সুবিধা। হরপ্পা সভ্যতার শহরবাসীরা খাদ্যশস্যের জন্য গ্রামের কৃষিকাজের উপর নির্ভর করত, আর নদীর তীরে পলি সমৃদ্ধ জমি ছিল চাষবাসের উপযোগী। এরপরে 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার ব্যবস্থা কেন ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার কারণ। হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার আনুমানিক কারণ হলো 1 নম্বরে নগরের অধিবাসীদের জন্য। হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। নগরের অধিবাসীরা শিল্প ও ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত ছিল। তাদের জন্য সেই কারণে গ্রামে উৎপাদিত খাদ্যশস্য মজুদ রাখতে হতো। দ্বিতীয় নম্বরে অভাবে প্রয়োজন মেটানোর জন্য। কৃষি ছিল প্রাকৃতির উপর নির্ভরশীল। সব বছর সমান বৃষ্টি বা ফসল উৎপন্ন হয় না, তাই শস্য মজুদ রাখা হতো। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, সেগুলিতে কারা থাকতেন? তো এখানে অ্যান্সারটি দেখো, হরপ্পা সভ্যতার বাড়িঘর। হরপ্পা সভ্যতার নগর 2 ধরনের বাড়িঘর পাওয়া গেছে। 1 নম্বরে উঁচু এলাকা বা সিটাডেলে শাসকদের বাড়িঘর। দ্বিতীয় নম্বরে নিচু এলাকায় সাধারণ মানুষের বাড়িঘর। হরপ্পা সভ্যতায় বড়, মাঝারি, ছোট ও বহুতলা বাড়ি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার বাড়িঘরের বাসিন্দা। এই সভ্যতায় ধনী গরিবের ভেদাভেদ ছিল। সবার প্রথম কি রয়েছে দেখো, দুর্গ ও বড় বাড়ি। হরপ্পা সভ্যতায় বড় বাড়িগুলিতে শাসক ও বিশিষ্ট ব্যক্তিরা থাকতেন। এরপরে রয়েছে বহুতল ও মাঝারি বাড়ি। নগরের ধনী ও মধ্যবিত্তরা এই ধরনের বাড়িতে থাকতেন। এরপরে রয়েছে ছোট বাড়ি। নগরের 2টি ঘরের ছোট বাড়িতে গরিব শ্রমজীবী মানুষেরা থাকতেন। এরপরে 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতায় কিভাবে স্থলপথে রোজগার, যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, হরপ্পা সভ্যতায় স্থলপথে পশুর পিঠে ও পশুতে টানা গাড়ির সাহায্যে রোজগার, যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত। সবার প্রথম পয়েন্ট কি রয়েছে দেখো, যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের পশুর ব্যবহার। হরপ্পা সভ্যতায় পরিবহনের কাজে বলদ, গাধা, উট ব্যবহার করা হতো। সম্ভবত উট ও গাধা ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হতো। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি রয়েছে, যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে গাড়ির ব্যবহার। হরপ্পা সভ্যতায় বলদে টানা গাড়ি ব্যবহার করা হতো। গাড়িগুলি বেশিরভাগ 2 চাকার, তবে অনেকগুলি চাকা লাগানোর ছোট গাড়িও ছিল। এরপরে 8 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতায় লিপি সম্পর্কে কি জানা যায়, অথবা টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। তো এখানে অ্যান্সারটি দেখো, হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতো, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। এরপর আমরা এখানে আলোচনা করব 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উত্তরগুলি। তো সবার প্রথম 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল? এটি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটির অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো এখানে অ্যান্সারটি দেখো, নগর পরিকল্পনা। 1 নম্বরে কি রয়েছে, জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলির জনবসতি এলাকার 2টি ভাগ ছিল। 1 নম্বরে কি রয়েছে, উঁচু এলাকা। দ্বিতীয় নম্বরে রয়েছে নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর পয়েন্টটি রয়েছে বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকত উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। তৃতীয় নম্বর পয়েন্টটি কি রয়েছে, প্রয় প্রণালী। প্রয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তার ঢাকা দেওয়ার ম্যানহোল যুক্ত
বড় নর্দমায় এসে পড়তো এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা দেখে নেব। 4 নম্বর পয়েন্টটি রয়েছে রাস্তাঘাট। হরপ্পা শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত 9 থেকে 30 মিটার পর্যন্ত। রাস্তাগুলি উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপরে 5 নম্বর পয়েন্ট রয়েছে শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9000 বর্গফুট। এখানে শস্য মজুদ রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এগুলিতে ঘুলিগুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। এরপরে 6 নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। 6 নম্বর পয়েন্ট হলো স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, এবং আরও অন্য চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য তোমরা আমাদের এই প্লেলিস্টটা যেটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করে দেখতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।